ভেরি গুড মর্নিং। এখন বাজে সকাল 6:10। আমরা আর্মি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি পান্থনিবাস পুরীর উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ওটিডিসির সাইট সিনিংয়ের বাস ছাড়বে। আর আজকে আমাদের ঘোরার পালা কোনারক এবং ভুবনেশ্বর। এই ট্রিপটার পার সিট কস্ট আমাদের পড়েছিল 595। তার সাথে আরও অ্যাডিশনাল 260 পার সিট আমাদের লেগেছিল নানান জায়গার এন্ট্রি ফিস এবং নন্দনকাননের জঙ্গল সাফারির জন্য। অ্যাডিশনাল 260 রুপিসটা কিন্তু টিকিট প্রাইসের সাথে ইনক্লুডেড নয়, এটা বাসে উঠে গাইডকে দিয়ে দিতে হয়। আর তোমরা চাইলে নিজেরাও কেটে নিতে পারো, তাতে তোমাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে। ওটিডিসির বাসে এটাই একটা সুবিধা। এই প্রাইসটা যদি তোমরা ওটিডিসির গাইডকে দিয়ে দাও তাহলে কোথাও লাইনে দাঁড়াতে হবে না। কোথায় ঢুকতে কত টাকা এন্ট্রি ফিস, নন্দনকাননের সাফারির জন্য কত টাকা লাগবে, সেই কমপ্লিট ডিটেল গাইড তোমাদের বাসে বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি কোথাও না ঢুকতে চাও সেখানে টাকা কিন্তু দিতে হয় না। তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে করতেই পৌঁছে গেছি পান্থনিবাস। আর এর পাশেই রয়েছে এদের নিজস্ব পার্কিং, যেখানে পার্কিং ফিস লাগে না। এখানে অ্যাসেম্বলি টাইমিং ছিল 6:15, আমরা অন টাইম ছিলাম। আর বাস ছাড়ার সময় ছিল সকাল 6:30। আমার পুরীর সাইট সিনিং ট্রিপটা কিন্তু প্রথমবার, তাও আবার ওটিডিসির বাসে। ভালো খারাপ সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের ট্রিপ প্ল্যান করতে একটু হেল্প করতে পারি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এতে তোমরা এটাও ডিসাইড করতে পারবে যে এই ট্রিপটা তোমরা করবে নাকি স্কিপ করবে। আর এই ওটিডিসির বাস কিন্তু খুব পাংচুয়াল, ঠিক 6:30তেই ছেড়ে বেরিয়ে গেল। তাই তোমরা যদি ওটিডিসির বাস বুক করো অবশ্যই বি পাংচুয়াল, না হলে বাস মিস হয়ে যাবে। আর আমাদের বাস যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন শয়ে শয়ে দেখি প্রাইভেট বাসের ভিড়, কিন্তু আমরা ওটিডিসিতে সবার আগে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়াম। আজকে আমাদের ট্রিপের ওটিডিসি দুটো বাস এসছে, আর আমাদের বাসের গাইডই আজকে অ্যাবসেন্ট। আর তার ইম্প্যাক্টটা কি সেটা পরে শেয়ার করব। আজকে আমাদের দিনের শুরুতেই এত চমৎকার একটা মিউজিয়াম দেখে মন ভরে গেল। বালি দিয়েও যে এত সুন্দর কিছু বানানো যেতে পারে ভাবাই যায় না। তবে আমার মনে হয় বালির সাথে নিশ্চয়ই কিছু মেশানো হয়েছে, না হলে বালি এরমভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। যিনিই বানিয়েছেন খুব সুন্দর বানিয়েছে। হাতে যদি সময় থাকতো আর একটু সময় নিয়ে দেখা যেত, কিন্তু আজকে সময়টাই কম। অনেক জায়গা কভার করতে হবে, তাও আবার গ্রুপে। তাই সময়ের সাথে তাল মেলাতে হবে, আবার সবার সাথেও। minutes time for breakfast at 7:20. স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়েই আমাদের বাস ব্রেকফাস্টের জন্য হল্ট করলো এখানে। আর কোনারক ট্রিপে ওটিডিসির বাস এইখানেই রোজ ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়। ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনোটাই কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়। এখানে ইডলিটাই শুধু আগে থেকে বানিয়ে রাখা ছিল, বাকি বড়া, ডোসা আর লুচি সাথে সাথে বানিয়েই দিচ্ছিল। সবজির কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগলো না। ফ্রেশ ছিল কিন্তু একেবারে টেলটেলে জলের মতো। বাট ঘুরতে এসে চলে যায় এই আর কি। जगन्नाथ मंदिर, कोणार्क मंदिर और लिंगराज टेम्पल, ये तीनों जो मंदिर है हमारा उड़ीसा का बहुत ही प्रसिद्ध मंदिर। हमारा टूर जो है 242 किलोमीटर का रास्ता है। अभी हम लोग जा रहे हैं देखने के लिए रामचंडी टेम्पल, उसके बाद चलेंगे चंद्रभागा बीच देखने के लिए, फिर चलेंगे तो वर्ल्ड फेमस सन टेम्पल कोणार्क देखेंगे। भुवनेश्वर के अंदर आप लोग को खंडगिरी, उदयगिरी, धवलगिरी, लिंगराज, नंदनकानन जू, यही आप लोग को देखना है भुवनेश्वर सिटी के अंदर। कुछ रूल एंड रेगुलेशन मैं आप लोग को बता देता हूँ। लिमिटेड टाइमिंग है, 12 घंटे के अंदर आप लोग को सब जगह देखना है। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম রামাচণ্ডী মন্দিরে। আর এখান থেকে দেখা যায় চন্দ্রভাগা বীচ। কিন্তু তোমরা কি জানো চন্দ্রভাগা বলে কোনো জায়গাই নেই। यहाँ पर जो संगम स्थल है वो संगम स्थल वहाँ पर है, बट मुहाना जो है ये मुहाना है। नदी का नाम है कुशभद्रा। कुशभद्रा नदी हमारा उड़ीसा का जो बड़ा वाला नदी है महानदी, महानदी का एक शाखा नदी है। ये डैम से निकला है, कटक तक तो महानदी होकर आया है, कटक से डिवाइड हो गया, एक तरफ महानदी और दूसरा तरफ कुशभद्रा। ये कुशभद्रा नदी जाकर यहाँ पर समुद्र के साथ मिल गया है। स्थानीय लोग रखे हैं कि बीच का नाम चंद्रभागा, मगर चंद्रभागा बीच नहीं है। बहुत साल पहले कोणार्क सूर्य मंदिर के बगल में एक नदी था, उस नदी का नाम था चंद्रभागा। स्कंद पुराण में जो लिखा हुआ है, प्रभु श्री कृष्ण जी का पुत्र थे श्याम्बू,
शाम्बो को जब कुष्ठ रोग हो गया था, शरीर में लेपरिस हो गया था, कुड़ हो गया था, तो चंद्रभागा नदी किनारे के पास बैठकर वो 12 साल तपस्या किए थे। उसके बाद उनके शरीर से कुष्ठ रोग जैसे बीमारी से वो छुटकारा पाया था। बट आज वो नदी सूखा पड़ गया है। नदी तो सूखा पड़ गया, नदी का नाम को याद रखने के लिए स्थानीय लोग बीच का नाम रख दिए चंद्रभागा। এইরকম ছোটোখাটো অনেক ইনফরমেশনই হয়তো আমরা মিস করে গেছি, কারণ আমাদের বাসের গাইডই অ্যাবসেন্ট ছিল। ইনি তো অন্য বাসের গাইড, ম্যানেজ করার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল? রামাচণ্ডী মন্দির থেকে বেরিয়ে আমরা চন্দ্রভাগা বিচে গিয়ে পৌঁছলাম, যেখানে ওটিডিসি এখন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ক্যাম্প করায়। ভারী সুন্দর লাগলো বিচটা, কারণ এটা এখনো পর্যটকদের কাছে অধরা। চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম কোণারকের সেই ওয়ার্ল্ড ফেমাস সূর্য মন্দিরে। এই মন্দিরকে আবার 25 বছর পর দেখলাম। ব্যবস্থার অনেক চেঞ্জেস হয়েছে, আর সেটা স্বাভাবিক, সময়ের সাথে সাথে তো ব্যবস্থা বদলাবেই, কিন্তু মন্দিরটাও অনেক পাল্টে গেছে, আর সেইখানেই মনটা ভারী হয়ে গেল। মন্দিরের অধিকাংশই পুরনো পাথরের জায়গায় নতুন পাথরের ছাপ। সেই পুরনো কলাকৃতি সেইরকমভাবে চোখে পড়ে না, আর সেটা তারাই বুঝতে পারবে যারা 25-30 বছর আগে এই মন্দিরকে দেখেছ। এর উত্তর খুঁজতে গিয়ে জানতে পারলাম এই পুরো মন্দির তৈরি স্যান্ডস্টোনে, যার 30% মতো আয়রন থাকে, আর সেই আয়রন সমুদ্রের আবহাওয়াতে নষ্ট হয়ে যায়, আর সেইটা নষ্ট হয়ে গেলেই পুরো পাথরটাই ভঙ্গুর হয়ে পড়ে। তখনই চেঞ্জ করতে হয় নতুন পাথর দিয়ে। এখানে বেশি কিছু বলার নেই, শুধু দেখো মন্দিরের সৌন্দর্য। সূর্যদেবের এত বিশাল মন্দির এই বিশ্বে আর কোথাতেও নেই, আর বাঙালিদের এই সূর্য মন্দির দর্শন মানেই সূর্যদেবের রথের চাকার পাশে ছবি তো হতেই হবে, তাই নয়? এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি সূর্য মন্দিরকে ভালোভাবে দেখতে চাও, এর স্থাপত্যকে অনুভব করতে চাও, তাহলে তোমাদের আলাদা করে আর একদিন যেতে হবে, কারণ এই ট্রিপে 40 মিনিট সূর্য মন্দির দেখার জন্য একদমই সাফিসিয়েন্ট নয়। এখন বাজে 9টা, 9:30 অবধি টাইম। কোণারক ভুবনেশ্বরের এই 240 কিলোমিটারের ট্রিপটা কিন্তু খুব টাইম বাউন্ড, রীতিমতো তাড়াহুড়ো করে সব জায়গাগুলো ঘুরে কমপ্লিট করতে হয়, না হলে ওদিকে আবার 5টা-6টার দিকে সব এন্ট্রি সব জায়গায় বন্ধ হয়ে যায়, তার মধ্যে আবার 2-3টে জায়গায় পাহাড়িও। তাই যারা বয়স্ক, হাঁটতে চলতে একটু অসুবিধা, তারা এই বাসের ট্রিপটাকে অ্যাভয়েড করো। সূর্য মন্দিরের বাইরে কিন্তু ট্যুরিস্টদের জন্য একটা ভালোই মার্কেট আছে, কিন্তু সেইখানে মার্কেটিং করার মতো সময় এই বাসে গেলে একদমই থাকে না। কোণারক মন্দির থেকে বেরিয়ে সোজা লিঙ্গরাজ মন্দির। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আগে মন্দির ঘুরে এসে তারপর ক্যামেরা এনে এই ভিডিওটুকু বানিয়েছি। আর যা গরম ছিল, সেই গরমে ডাব খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, আর এখানে পেয়েও গেলাম। এখানে মন্দিরের বাইরে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার বানানো আছে, যেখান থেকে উঠে মন্দিরের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায়। আমি চটপট গিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে আনলাম। আমার এই সব জায়গা, এই সব কারুকার্য একটু খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে মন ভরে না। আর এই ট্রিপে, মানে এই বাসের ট্রিপে সব কিছুই যেন একটু তাড়াহুড়ো করে হচ্ছিল, তাই মন ভরছিল না ঠিক।
এক তো বাসের গাইড মিসিং, তারপরে আবার বাসের এসিটাও ঠিকঠাক কাজ করছে না, গরমে খুব অসুবিধা হচ্ছিল। এখন লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে এসেছি, বাসগুলো ওটিডিসির ওখানে দাঁড়িয়ে, প্রচণ্ড গরম, মার্চের ফার্স্ট উইক, হিউজ টেম্পারেচার। আমাদের বাসে গাইড না থাকার জন্য সব থেকে বেশি প্রবলেম ফেস করেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে এসে। বাস থেকে নামিয়ে দিয়ে ড্রাইভার বললো যাও 30 মিনিটের মধ্যে ঘুরে চলে এসো। কোন দিকে যাব, কি দেখবো, কোন দিকে উদয়গিরি, কোন দিকে খণ্ডগিরি কিছুই জানি না, 30 মিনিটে ঘুরে চলে এসো। এইভাবে কি পথ নির্দেশিকা দেখে দেখে ঘোরা যায় 30 মিনিটের মধ্যে? মাথাটা ভালোই গরম হয়ে গেছিল। এক তো এই গরমে এসিটাও ঠিকঠাক কাজ করছে না, ওপর থেকে গাইডও আবার অ্যাবসেন্ট। যাই হোক, সবকিছু ছেড়ে বেরিয়ে পড়লাম উদয়গিরির কেভ দর্শনে। এইটা দেখার খুব ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হলো। এটা হলো অজন্তা আর ইলোরার মিনিয়েচার ভার্সন। বলে এইখানের পাথরগুলো ভেঙেই নাকি নিয়ে গিয়ে ওই জগন্নাথ মন্দির, তারপরে আরো যেসব এখানে লিঙ্গরাজ মন্দির সব তৈরি হয়েছে, কোনারক সান টেম্পল। আর এই তো আমার সাথে একটা দৌড়ে বেড়াচ্ছে। এমন গরম, এই গরমের মধ্যে এখান দিয়ে ওঠা খুব মুশকিল, মানে চারপাশে কিছুই নেই। আমার মনে হয় যত পাহাড় ভেঙেছে, পাথর কেটে কেটে নিয়ে গেছে, সেখানে কিছু না কিছু বানিয়ে দিয়েছে, সেটাই উদয়গিরি আর খণ্ডগিরি। ছোটবেলায় ইতিহাস ছিল সব থেকে অপছন্দর সাবজেক্ট, আর এখন ইতিহাসই যেন সবসময় টানে। দিদি বলতো অতীত না জানলে ভবিষ্যৎ গড়া যায় না। আর ওই দেখা যাচ্ছে খণ্ডগিরি। উদয়গিরি থেকে নেমে এসে রোডটা ক্রস করেই উল্টো দিকে খণ্ডগিরি, যেখানে আবার অনেক সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আমি খণ্ডগিরির একদম ওপর অব্দি উঠিনি, যেখানে একটা জৈন মন্দির আছে। এই ভিডিওটা বানিয়েছে রিমি। जू के अंदर जाने के बाद पहले खाना पीना कर लीजिए और फटाफट खाना पीना करना है। जू के अंदर रेस्टोरेंट है गवर्नमेंट का, एंट्री करने के बाद राइट साइड में कैंटीन पड़ेगा, खाना पीना। উদয়গিরি খণ্ডগিরি থেকে সোজা চলে গেলাম নন্দনকানন জুতে। আর এখানে ঢুকেই গাইড বলে দিল ভেতরে ওটিডিসির রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ সেরে ফেলতে। খাওয়ার জায়গা আগে আসবে, সব আসবে, টিকিট করে নেবে, তারপর তো মেন গেট দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টটা খুব একটা দূরে নয়, ওয়াকেবেলি। তাই আগে খুঁজতে খুঁজতে আমরা সবাই বাসে যারা ছিলাম পৌঁছে গেলাম রেস্টুরেন্টে, কারণ এত ঘুরে সবারই পেটে ইঁদুর লাফাচ্ছে।
কিন্তু রেস্টুরেন্টে তো ঠাসাঠাসি ভিড়, বসার একটাও জায়গা নেই, সে যেন বিয়ে বাড়ি খেতে গেছি। কি আর করব, একজন খাচ্ছিল, তার পেছনেই গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম পরের সিটটা কনফার্ম করতে। আমাদের জুতে যাওয়ার আগে এখানে ওটিডিসির রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া হলো। এবার ওয়েট করছি বাকি ট্যুর প্ল্যান। এ শুধু হ্যালো হ্যালো বলেই গেল, হ্যাঁ আর কিছু বলবে না। আসবে সব, চলো। জঙ্গল সাফারির জন্য এবার আমরা রওনা দিলাম ব্যাটারির গাড়িতে। মানে বুঝতেই পারছো রাস্তাটা কত দূর যে ব্যাটারির গাড়ি করে জঙ্গল সাফারি অবধি পৌঁছতে হলো। ট্রিপটায় ভালোই মজা আসছিল, বাসের সবাই অচেনা, কিন্তু একদিনের জন্য যেন সবাই পরিচিত হয়ে গেছিল। নন্দনকানন কিন্তু জু নয়, এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। মানে ঠিক যেভাবে জঙ্গলে অ্যানিমালসরা থাকে এখানেও ঠিক সেইভাবেই থাকে, ন্যাচারালি শিকার করে খায়। এখানে আমি প্রথমবার, আর যেহেতু এটা স্যাংচুরি, এখানে জঙ্গল সাফারি করার মজাটাই আলাদা। জায়গাটা কিন্তু বেশ বড় আর খুব ভালোভাবে মেনটেন্ড। আর আমরা পৌঁছে গেছি জঙ্গল সাফারি স্টার্টিং পয়েন্টে। এটা এবার জঙ্গল সাফারির ভিতরে যাওয়া। একটা বন্ধ হয়ে গেল। বাঘ দেখেছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি ঠিক ভালোভাবে করতে পারিনি। বেরাবে আবার, গাড়ি আছে একটা। বাঘ মামা তো শুয়েই রেস্ট নিচ্ছিল, কিন্তু সিংহী মামা দর্শন দিল হেঁটে। এই দৃশ্য দেখার পর নন্দনকাননের সাফারির আজকে আমাদের পুরোপুরি সার্থক। এখানে গল্প করছিল, আমাদের ডিস্টার্বেন্স ভুলে অন্য জায়গায় গল্প করছি। রাস্তায় বেরাবে এবার, দেখলি কেমন রাস্তায়। এরপর আর কিছু দেখার দরকার নেই, আর কি বল। এবার ভাব, বাসটা যদি আরেকটু দেরি করে আসতো তাহলে রাস্তার। আমাদের পেছনেও আর একটা সাফারির বাস ছিল, তাদের কাছে ভিউটা আরো দারুণ ছিল। আর এই ভাল্লুক বাবাজি তো গেটের সামনে দাঁড়িয়ে অবজার্ভ করছে গেটটা কিভাবে বন্ধ হচ্ছে। আমরা যতই জঙ্গল পরিবেশে এদের রাখি না কেন, এরা ঠিক বোঝে এরা বন্দিই আছে। আমাদের বাসের সাফারি শেষ। বাস থেকে এখানে নেমে এদিকে যাওয়া হচ্ছে এবার, জানি না কেন। কেমন লাগলো? ভালো, মিডিয়ামে।
দিকে অস্ট্রিচ পড়ছে এটা দেখে আপনি কোথায় নামবেন, কোথায় গাড়ি নিয়ে নামাবে, বাঘে মুখে যাবে। বাঘ যেখানে নামবেন ওখানে 3টে ব্যাগ বসাবো। জঙ্গল সাফারি শেষ, এবার আবার ফেরার উদ্দেশ্যে রওনা। এবার দেখব কিছু জু অ্যানিমাল, মানে মেন গেটের সামনে কিছু কেজের মধ্যে টাইগার্স এবং বিরল প্রজাতির মাঙ্কিজ আছে, সেইগুলো দেখব। দেখো এখানে দেখার তো অনেক কিছু আছে, কিন্তু বললাম না এই বাসের ট্রিপে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। আর এই জু এটা তো একেবারেই সম্ভব নয়, এত বৃহৎ এটা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে যেগুলো না দেখলেই নয় শুধু সেইগুলোই দেখব। যদি ভুবনেশ্বর কোনোদিন আবার আসি তবে এই নন্দনকানন জু ভালো করে ঘুরে দেখব। ওয়েট করতে বললো না? दामी वाला बंदर आप लोग को दिखाएंगे। तो दामी वाला बंदर को रखने के लिए अगर आप लोग घर में चाहते हैं तो रख सकते हैं। हिरन देखने के लिए मिलता है वर्ल्ड के अंदर। इंडिया में तो 14 वैरायटी का हिरन देखने के लिए मिलता है। ये हिरन का प्रजाति है, नाम है इसका संबर हिरन। ऐसे ये वाला हिरन जो है हमारा उड़ीसा का ट्राइबल का हिरन है। ट्राइबल इलाका में देखने के लिए मिलता है हिरन। ये बड़ा बड़ा होता है मगर इसका सींग बड़ा नहीं होता है। सींग तो बड़ा होता है 12 सींगा हिरन का, ठीक है। ये संबर हिरन है। आइए 12 सींगा हिरन दिखाइए। এখানে একটা হরিণকে বেহোশ করিয়ে তার ট্রিটমেন্টের জন্য প্রস্তুতি চলছিল। हमारा जू के अंदर सबसे हैप्पी फैमिली है, सुखी परिवार है, चिंपांजी। एक का नाम है जुल्लू, दूसरा का नाम है पाम्पेटा। दोनों कलेक्शन हुए थे सिंगापुर जू से। सिंगापुर में तो उनका शादी हुआ था, यहाँ पर हनीमून करने के लिए आए। जुल्लू, पाम्पेटा, पूर्णिमा, हम दो हमारा एक सुखी परिवार है, मगर इनका संसार अभी बहुत बड़ा हो गया है। यहाँ पर जुल्लू, पाम्पेटा, दुर्गा, राखी, पूर्णिमा, राजा सब रहते हैं। ये जानवर को देखिए, ये जू का सबसे सुखी परिवार। ये काम बहुत कम करते हैं और चिंता ज़्यादा करते हैं। এইবার যেগুলো দেখবে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের কিছু সবথেকে ছোট প্রজাতির বাঁদর। এইটাই কাজটাতে এবার এই দিকে আসুন সবাই আমাকে ফলো করুন। এইদিকে এইখানে সব এগুলো খাবার ভিতরে সাপ্লাই। নন্দনকানন জু ফিনিশ। নাও নেক্সট ডেস্টিনেশন ইজ ধবলগিরি শান্তি স্তূপা। আমরা যখন ধবলগিরি শান্তি স্তূপা দেখতে পৌঁছেছি তখন সেটা বন্ধ হয়ে গেছে। লাইট অ্যান্ড সাউন্ড শো 6:30 থেকে স্টার্ট হবে, তার প্রস্তুতি চলছে। আমরা যেহেতু ওটিডিসির তরফ থেকে গেছিলাম এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটাও ওটিডিসি অর্গানাইজ করে, তাই আমাদের অ্যালাউ করেছিল দেখার জন্য।
এই সেই জায়গা যেখানে চণ্ডাশোক রূপান্তরিত হয়েছিল ধর্মাশোকে। এখান থেকেই দেখা যায় সেই দয়া নদী যা কলিঙ্গ যুদ্ধের নরসংহারে লাল হয়ে উঠেছিল রক্তে, আর সেই দেখেই অশোকের সেই রূপান্তর। এত তাড়াহুড়ো করে সব জায়গা ঘুরেও এখানে আমরা সময় পেয়েছিলাম মাত্র 10 মিনিট। তার মানে বুঝতে পারছো পুরো দিনটা কিরমভাবে কেটেছে। সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই শেষের দিকের ভিডিওগুলো অতটা ভালো করে করতেও পারিনি। বাসের এসিটাও যদি ঠিক হতো তাহলেও এত টায়ার্ড হতাম না। হয়ে যাবে হয়ে যাবে। দেখনা ম্যাডাম এখানে এসে আর ডাবের জল তো পাইনি, তবে টাটকা আখের রস পেয়েছিলাম। যে ট্রিপ শেষ করে এসছি পান্থনিবাসে, যেখানে থাকার জন্য বুকিং 3-4 মাস আগে থেকে হয়, পাওয়া যায়নি। কিন্তু রেস্টুরেন্টটা তো ইউটিলাইজ করা যেতেই পারে। এখান থেকে যখন গেছিলাম 8টা বাজে অলরেডি, তাই খাওয়াটা এখানেই শেষ করি। সারাদিন রোদ ছিল বলে বাসের ওই কমজোরি এসিতেই কাজ চালাতে হয়েছিল, জানলা খুলতে পারিনি। কিন্তু ফেরার সময় যেহেতু সন্ধে হয়ে গেছিল, সবাই জানলা খুলে ঠান্ডা হাওয়া খেতে খেতে ঘুমোতেই মোটামুটি আমরা গিয়ে পৌঁছলাম সেই পান্থনিবাস। আর ওখানেই আমরা ডিনারটা সেরে ফেললাম। আর এখানের রেস্টুরেন্টটা কেমন ছিল সেটা জানতে হলে লাস্ট দিনের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আমরা সারাদিনে যতই টায়ার্ড হয়ে যায় না কেন, আদি কিন্তু একটুও টায়ার্ড হয়নি, তাই ওকে নিয়ে আবার যেতে হলো আমাদের সি বিচে ফেরার সময়তেই। সেখানে গিয়ে স্যান্ড কাসেল বানিয়ে আর অনেক এনজয় করে আমরা ফিরলাম আমাদের আর্মি গেস্ট হাউসে। আজকে সবে দ্বিতীয় দিন, এখনও 4 দিন বাকি, অনেক ঘোরা। সব ভিডিওগুলো দেখতে থেকো, ভালো লাগবে আর অনেক ইনফরমেশনও পাবে।